আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আজ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। গতকাল ছিল প্রচারণার শেষ দিন। গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের দুজনের ভাষণ নিয়ে আজ আমাদের লিড নিউজের আয়োজন। এখন শুনবেন লিড নিউজের প্রথম পর্ব। এই পর্বটি সাজানো হয়েছে তারেক রহমানের ভাষণ নিয়ে। লিড নিউজটির শিরোনাম, দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি ততটাই হবে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে ব্যক্তি বা দলের চেয়ে রাষ্ট্র বড় হবে। তিনি বলেন, অতীতের ভুল ও ভালো কাজ উভয়টি থেকেই শিক্ষা নিয়ে বিএনপি একটি জবাবদিহিমূলক ও শক্তিশালী গণতান্ত্রিক বুনিয়াদ গড়তে চায়। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার বাংলাদেশ টেলিভিশন ভিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান এসব কথা বলেন। টেলিভিশন ভাষণে তারেক রহমান স্পষ্ট করেন যে ভবিষ্যতে বিএনপি হবে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক দল যা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় সমর্থন পেলে দেশ দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। তারেক রহমান তার ভাষণে দেশবাসীকে কোনো উস্কানিতে পা না দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে 5 আগস্টের আগে যে ধরনের অপশাসন বা সমস্যা ছিল বিএনপি আর সেই অবস্থায় ফিরে যেতে চায় না এবং অতীতের সহিংসতার অধ্যায় পুনরাবৃত্তি করবে না। তারেক রহমান তার ভাষণে 4টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। সেখানে তিনি সংস্কার ও পরিবর্তনের অঙ্গীকার, অর্থনীতি ও সামাজিক সুরক্ষা, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার এবং বেকারত্ব ও তারুণ্যের প্রত্যাশাকে গুরুত্ব দেন। তারেক রহমান তার ভাষণে দীর্ঘ 1.5 দশক পর মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে জানিয়ে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে ভোটদানকে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর উপায় হিসেবে উল্লেখ করেন। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দেশ জুড়ে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তিনি তার ভাষণে উল্লেখ করেন। এ সময় তারেক রহমান বলেন, শুধু 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে 1400-এর বেশি মানুষ হত্যা করা হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 30,000 মানুষ। বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাই গভীর সহানুভূতি ও সহমর্মিতা। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। তারেক রহমান বলেন, এই উপলক্ষকে এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। বিএনপির সব পরিকল্পনা, বিশেষ করে দেশের সব তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশ বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করাই এবারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। তারেক রহমান বলেন, পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর বিষয়ে বিএনপির পরিকল্পনা উল্লেখ করে তারেক রহমান বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন শিক্ষার্থী যাতে যোগ্যতম হিসেবে এগিয়ে যেতে পারেন সেই চিন্তাকে সামনে রেখেই আমরা শিক্ষা বিশেষজ্ঞদের গবেষণা এবং সুপারিশের ভিত্তিতে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের পরিকল্পনাও চূড়ান্ত করেছি। রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এবং বেকার ভাতা প্রদানের মতো ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের অভাব হবে না। এজন্য শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জনস্বার্থে প্রতিশ্রুতি পূরণের রাজনৈতিক সদিচ্ছা বিএনপির রয়েছে। দর্শক, এ ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।